সোল ফ্যামিলি নমস্কার, আদাব, মোস্ট ওয়েলকাম, সাদর আমন্ত্রণ। তো থামনেলে তো দেখলেন এই রবীন্দ্রসঙ্গীত চ্যানেলিং হচ্ছে। আচ্ছা, আমি রবি দাদু বলি, সেই জন্য একজন কমেন্ট করেছেন ফ্যামিলির সোল ফ্যামিলির, যে রবি দাদু শুনতে ওনার হয়তো খুব একটা ভালো লাগছে না, কিন্তু আমি ওইরকম সোল কানেকশান ফিল করি তো। রবি দাদু, নজরুল জেঠু যদিও আমার দাদুর থেকেও অনেক বেশি এজ রবি দাদুর, কিন্তু আমি ওরকম সোল কানেকশান, আমার পিতামহ বলে না কি বলে সব, তো আমি ওরকম সোল লেভেলের কানেকশান ফিল করি তো, বুঝলেন, সেই জন্য আমি এসব বলি। রবীন্দ্রনাথ ঠাকুর সবার জন্য হয়তো, কিন্তু আমার জন্য রবি দাদু নজরুল জেঠু মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে দেখা পাচ্ছেন, চিরদিন পাচ্ছেন না, মানে পার্মানেন্ট হচ্ছে না, ফিক্স হচ্ছে না। কখনো ভালো সময়ের মুখ দেখছেন, কখনো সমস্যা। তো যার কারণে এই গান চ্যানেলিং হচ্ছে। দেখা যাক কার কী বলে, দেখি। মাঝে মাঝেই কি দেখা পাবেন নাকি ফিক্স হবে, কি বলতে চায় অলমাইটি। চ্যারিয়ট, মেজর ভিক্টরি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। দেখুন, আপনি টেনশন করবেন না একদম, আপনি শান্ত রাখুন নিজেকে, কেননা এই চ্যারিয়ট আর এসব কার্ড, এসব এসব সোর্স এত বেশি মেজর ভিক্টরিকে ডিনোট করেছে যে বলার বাইরে। ঠিক আছে, এইবার যেটাই আপনি চাইছেন, যার জন্য চাইছেন, আপনার সন্তান, আপনার সোলমেট, যে মেজর ভিক্টরি আপনি আশা করেছেন এবং পার্মানেন্ট, এই যে এটা এটা হচ্ছে গিয়ে মাইনর আরকানা, আর এইটা হচ্ছে মেজর আরকানা। হ্যাঁ, তো এই যে মাঝে মাঝে তব দেখা পাই, ইনি আপনার সাথে আছেন, থাকবেন, অথবা আপনার যে কোনো অ্যাসপেক্টে লাইফের আপনি নিতে পারেন। ঠিক আছে, এই যে এখান থেকে যেটা পাচ্ছি, যেমন ধরুন না, রাজহাঁস। হ্যাঁ, রাজহাঁসের সাদা রঙ কেন? রাজহাঁস পুরো ডিভিনিটিকে ডিনোট করে, মানে এই অর্থে যে লয়্যালটি, মানে এক তো সাদা, পিওর, পবিত্র, মানে খাঁটি, পার্টনারের প্রতি খুবই লয়াল। মানে রাজহাঁসের জোড়া দো হংস কা জোড়া বলে না, মানে একজন যদি চলে যায় পৃথিবী ছেড়ে, আরেকজন আর কোনো দিনই নতুন পার্টনার, মানে বুঝতেই পারছেন, ওই কিছুদিন পরে সেও চলে যায়। এত লয়েল, যে কারণেই তো সৃষ্টি দেখুন না কেমন সাদা রঙের রাজহাঁস, একেবারে খাঁটি পবিত্র। এবার এটা আপনি কিভাবে নেবেন? আপনারও ওই রকম সাদা পবিত্র কিছু, খাঁটি কিছু, যেটা হচ্ছে গিয়ে সমস্ত রকম জঞ্জাল, ময়লা আবর্জনা সাফ হয়ে, যেমন ধরুন না, রাজহাঁসের আরেকটা যে গুণ আছে, বা যেভাবে বলুন আর কি, যেটা কারোর নেই পৃথিবীতে, মানে ঈশ্বর যাকে যেটা দেওয়ার আর কি, মানে আমরা মনে করি যে ওর ওটা আছে আমার নেই, ওর ওটা, প্রত্যেককেই কিছু না কিছু এমন কোয়ালিটি দিয়েছে। আমরা প্রত্যেকেই কিন্তু আগেও বলেছি যে আমরা নিজেরা মনে করি না করি, ঈশ্বর কিন্তু সমানভাবেই সব ডিস্ট্রিবিউট করেছে। যেমন বাবা মা করে, যারা পার্সেলিটি করে, এমনও পৃথিবীতে আছে অনেক এক্সাম্পল। পার্সেলিটি কখন করে? হয়তো কোনো সন্তান একটু বেশি দুর্বল, তাকে হয়তো বাবা মা একটু বেশি সাপোর্ট করেছেন বা যাই কিছু, কিন্তু তবে হ্যাঁ, মানুষের মধ্যে এই জিনিস থাকে। আরও অনেক কারণ হতে পারে পার্সেলিটি, কিন্তু ঈশ্বর পার্সেলিটি করে না। ঠিক আছে, তো এই যে যেটা বলছিলাম, আমরা প্রত্যেকেই মাস্টারপিস। আমাদের মধ্যে কিছু না কিছু গুণ আছে, যেটাকে আমাদের বের করে আমাদের সেটা নিয়ে আমাদের নিজেদের জীবনকে ক্রিয়েট করতে হবে। ঈশ্বর তো ক্রিয়েট করে দিয়েছে, আমরা ক্রিয়েটার। হ্যাঁ, তো ঈশ্বর আপনাকে ট্যালেন্ট দিয়ে দিয়েছে, আপনি সেটাকে, ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে কিছু করবেন, তবেই তো না। ঈশ্বর ক্রিয়েট করে দিয়েছে, ট্যালেন্ট দিয়ে দিয়েছে। আপনি যদি ট্যালেন্ট নিয়ে শুধু বসে থাকেন, তাহলে আপনার কি হবে? কিন্তু ওই ট্যালেন্টকে কাজে লাগিয়ে আপনার লাইফকে আপনি ক্রিয়েট করবেন, সৃষ্টি করবেন আবার। হ্যাঁ, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে।
তারপরে ভাগ্যের দোষ দিলে তো মানে ওই আর কি ওই রকম। তো যাই হোক, তো সবাই আমরা মাস্টারপিস, আমাদের মধ্যে কিছু না কিছু প্রত্যেকের মধ্যে আছে। হ্যাঁ, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই রাজহাঁসের কথা বলতে যাচ্ছিলাম। দুধ থেকে জল আলাদা করতে পারে, একমাত্র রাজহাঁস দুধ থেকে জল আলাদা করতে পারে, মানে জল বাদ দিয়ে দুধটা খেয়ে নেবে বা আলাদা করে দেবে। তো সেই জিনিস এবারে বুঝুন আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন আপনার লাইফে অথবা আপনার কাছের মানুষ, মানে একেবারে যেটা অপ্রয়োজনীয় আবর্জনা, ক্ষতিকর, সমস্ত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। খাঁটি জিনিসটা পেয়ে যাবেন, আর যেটা ভেজাল জিনিস সেটা সরে যাবে। তো এখন রিডিংয়ের টপিক হচ্ছে মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। চিরদিন পাবেন, এখন হয়তো মাঝে মাঝে হচ্ছে, কিন্তু ফাইনালি আপনার জন্য এই যে মানে দুটো কার্ড, ভিক্টরি কার্ড, এবং এইটা তো টেম্পোরারি হয়তো যেহেতু মাইনর আরকানা, কিন্তু এটার থেকেও ভীষণ ভালো পজিটিভ ডিভাইনের যে হস্তক্ষেপের যে হয় না, ডিভাইন চাইলে কি না হয়, ডিভাইন চাইছে, ইউনিভার্স চাইছে, তো এভরিথিং পসিবল হবে। ঠিক আছে, চিরদিন দেখা পাবেন, স্থায়ীভাবে কিছু হবে। ঠিক আছে, এখন আপনার মনে হচ্ছে, আর ইনি অথবা জব বলুন, যাই বলুন, অথবা কোনো মানুষের অপেক্ষা করছেন, ইনি পর্দার আড়ালে হোক অথবা সামনে হোক, ইনি সবসময় আপনার পাশে আছেন, আপনার সাথে আছেন, থাকবেন। ওই যে রাজহাঁসের মতো যে লয়্যালটি যে, আর ইনি আপনাকে চেনেন ভালো করে। হ্যাঁ, মানে যেভাবেই সম্পর্ক হোক, ইনি আপনাকে 100% চিনে গেছেন যে আপনি পরিষ্কার মানুষ। আপনার কাছে মোরালিটি ম্যাটার করে, আপনি অনেস্ট পারসন, ইত্যাদি ইত্যাদি। তো ইনি সামনেই থাকুন অথবা ব্যাকগ্রাউন্ডে থাকুন, পেছনে থাকুন, পর্দার পেছনে ইনি আছেন। ইনি আপনার যদি মনে হয়ে থাকে মাঝে মাঝে দেখা পাচ্ছেন, চিরদিন পাচ্ছেন না, চিরদিন দেখা না পেলেও ইনি থাকবেন, আর দেখাও পেতে পারেন। ঠিক আছে, চিরদিনের জন্য দেখাও পেতে পারেন, আবার চিরদিনের জন্য দেখা না পেলেও ইনি আপনার সাথে আছেন, থাকবেন, সামনে হোক পর্দার আড়ালে হোক, যেভাবে হোক। বাকি যে এক্সাম্পল দিলাম আপনি কেরিয়ার ওয়াইজ নিতে পারেন, হেলথ ওয়াইজ নিতে পারেন, যার জন্য মন চাইছে নিতে পারেন, ভ্যালিড হবে। মোট কথা মেজর ভিক্টরি, যেভাবে হোক মেজর ভিক্টরি আসছে। ঠিক আছে, সারা জীবনের একটা যেন এমন সফলতা আর কি, মানে যেন স্বপ্ন পূরণ, এবং সেটা পার্মানেন্ট মানে পুরো লাইফ তার সুফল পাবেন। ঠিক আছে, তো বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।